2025-26 শিক্ষাবর্ষের জন্য ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কবে হবে, কত টাকা লাগবে সেই বিষয়ে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে হবে। আজ অর্থাৎ 2রা জুন থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। অনলাইনে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি সম্পূর্ণরূপে 2025-26 শিক্ষাবর্ষের জন্য পরের ভিডিওতে শেয়ার করব। কিন্তু অনলাইনে কাউন্সিলের পোর্টালে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার আগে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে সমস্ত তথ্যগুলি সংগ্রহ করতে হবে সেগুলি কি কি এবং কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে সংগ্রহ করলে কাজে সুবিধা হবে সেই বিষয়টি আজকে আলোচনা করব। অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার আগে তথ্য সংগ্রহের জন্য একটি ডাটা ফরম্যাট ব্যবহার করলে খুবই সুবিধা হবে। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত ব্যাপারে আমি একটি ডেটা ফরম্যাট তৈরি করেছি। সেই ডেটা ফরম্যাট ব্যবহার করে আপনারা অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজটি সহজেই করতে পারবেন। চলুন দেখে নিই সেই ডেটা ফরম্যাটটি কেমন এবং কি কি তথ্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য লাগবে। এই ফরম্যাটটি ছাত্রছাত্রীদের দিয়ে দিলে তারা সেই ফরম্যাটটি ফিল আপ করবে এবং সেই সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস বিদ্যালয়ে জমা দেবে। ডেটা ফরম্যাটে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য যাচাই করে নিয়ে আমরা অনলাইন মাধ্যমে এন্ট্রি করতে পারবো। এই ফরম্যাটের মাধ্যমে তথ্য সংগ্রহের পর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। এখানে দেখুন ক্লাস 11 রেজিস্ট্রেশন ডেটা ফরম্যাট। এখানে দেওয়া আছে সমস্ত তথ্যগুলো। এই তথ্যগুলো ছাত্রছাত্রীরা ফিল আপ করবে, তারপর নির্দিষ্ট ডকুমেন্ট সহ বিদ্যালয়ে জমা দেবে। এই ফরম্যাটে পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার জায়গা দেওয়া আছে, সাইন করার জায়গা দেওয়া আছে। সেই সঙ্গে ক্লাস 11-এর রোল নাম্বার, নাম, আধার নম্বর, কাস্ট, ফাদার্স নেম, গার্জেন্স নেম, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, সেই সঙ্গে সঙ্গে কোন স্ট্রিম সেটা দেওয়া আছে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, পিডাব্লিউডি বা সিডাব্লিউএসএন থাকলে সেক্ষেত্রে এখানে, তারপর মাদার্স নেম, রিলেশনশিপ উইথ গার্জিয়ান এবং রিলিজিয়ান। এই তথ্যগুলো দেওয়ার জন্য সুন্দর এখানে বক্স করে দেওয়া হয়েছে। তারপর নিচে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস লেখার জন্য বক্স দেওয়া হয়েছে। যদি কোনো মাইগ্রেটিং স্টুডেন্টস থাকে, অর্থাৎ অন্য কোনো বোর্ড থেকে যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত কোনো বিদ্যালয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে এখানে এই ফরম্যাটটি লাগবে এবং এখানে সেই বোর্ডের নাম লিখতে হবে। সেই সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ 1 কী ছিল এবং ল্যাঙ্গুয়েজ 2 কী ছিল সেটিও লিখতে হবে। তারপর এখানে একটি তথ্য লেখার জায়গা দেওয়া হয়েছে, যেক্ষেত্রে মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক এক্সামিনেশন। এক্ষেত্রে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এই সাবজেক্টগুলির নম্বর লিখতে হবে। তারপর এখানে রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার কত ছিল সেটি লিখতে হবে এবং ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছে সেটি এখানে লিখতে হবে। তারপর এখানে আছে সাবজেক্ট টেকেন ইন ক্লাস 11, অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 11-এ ভর্তির সময় যে বিষয়গুলি নেওয়া হয়েছে সেগুলি এখানে লিখতে হবে। যার মধ্যে প্রথমে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ক্ষেত্রে এটি বিভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রেও বিভিন্ন হয়ে থাকে, যার যেমন থাকবে সেটি এখানে লিখতে হবে। তারপর আছে ইলেকটিভ 1, ইলেকটিভ 2 এবং ইলেকটিভ 3 এবং অপশনাল। কাউন্সিলের সাবজেক্ট কম্বিনেশন সংক্রান্ত যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের অন্তর্গত সেট 1, সেট 2 এবং সেট 3 থেকে যে বিষয়গুলি যেভাবে নেওয়ার কথা বলা হয়েছে সেগুলি এখানে নিতে হবে এবং ভর্তির সময় যে সাবজেক্টগুলি দেওয়া হয়েছে সেগুলি এখানে লিখতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে ইলেকটিভ 1 লিখতে হবে, তারপর ইলেকটিভ 2, ইলেকটিভ 3 এবং সেই সঙ্গে অপশনাল সাবজেক্ট যদি থাকে এখানে লিখতে হবে। এই ফরম্যাটটির সঙ্গে সঙ্গে কতগুলি ডকুমেন্টস জমা দিতে হবে, যার মধ্যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড এবং সেই সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটিও জমা দিতে হবে। তাছাড়াও যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে জমা দিতে হবে। ক্লাস 11-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানোর জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই ফরম্যাটটি কাজে লাগিয়ে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজেই করতে পারবেন। এই ফরম্যাটটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ফরম্যাটটি ডাউনলোড করে কাজটি করতে পারবেন।
এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।